আমি বলবো যে আরও কী কী আমরা ত্রিপুরা পেলাম, আগামী দিনে আমাদের কী সুবিধা হবে। এখানে আজকে বুদ্ধিস্ট যে সার্কিট যেটা ঘোষণা করা হয়েছে একটা এই স্কিমের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমার মনে হয় যে সিকিম, মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এর মধ্যে যুক্ত হয়েছে। এর মধ্যে বিশেষ করে পিলগ্রিমস যারা আছে ওরা কিন্তু এই মণিপুর, শুদ্ধ এই রাজ্যগুলো কিন্তু একসাথে যোগ হবে। এতে করে আমাদের যখনই পিলগ্রিমস আসবে, এই সার্কিটে মানুষ আসা যাওয়া করবে, অর্থনীতিও বাড়বে রাজ্যের, আর মানুষের কাজের সুবিধাও বাড়বে, পর্যটকরাও এখানে আসবে, ত্রিপুরার সম্পর্কও জানবে। এটা গেল একদিক। দ্বিতীয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে পূর্বোত্তরে যে আমাদের পর্যটক যে এটার উপরে যাতে বেশি আরও জোর দেওয়া যায়, তার জন্য উনি কিন্তু এবারের বাজেটের মধ্যে নির্মলা সীতারামনজি এর মধ্যেও কিন্তু জোর দিয়েছে। তো অত্যন্ত ভালো বাজেট হয়েছে ত্রিপুরার জন্য, নিশ্চয়ই এটা আরও ফলদায়ক হবে। এবং আমি আরও পুরো ডিটেলস দিয়ে কালকে আমি আপনাদের ডাকবো, আমি আশা করছি কালকে আমি ডাকবো, আর কালকে যদি না হয় তাহলে পরের দিন হবে। কিন্তু আপনাদের ডেকে আমি পুরো ডিটেলস নিয়ে, কারণ আজকে খালি এমনিতে দেখলাম, সব ডিটেলস তো পাওয়া যাবে না, ডিটেলস আসলে আপনাদের সামনে আমি সব কিছু আপনাদের গোচরে রাখবো। থ্যাংক ইউ। তারপরে যে বিরোধীরা শুরু থেকে বাজেট সম্পর্কে মতামত দিচ্ছেন জাতীয় স্তর এবং রাজ্য স্তরের ক্ষেত্রে, সার্বিকভাবে জনগণের উদ্দেশ্যে আপনার তরফে কী বার্তা থাকবে? না, ওনারা তো বলার আছে, বলবে, কিন্তু আসলে তো যে কথাটা বারবার বলছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, বারবার বলছেন আমার কাছে চারটাই জাতপাতের রাজনীতি তো আমরা দেখেছি, যুবক, তারপর আপনার মহিলা, গরিব এবং কৃষক, এই চার জাতের উন্নয়নই মেইন। এবং এইবারের বাজেটে কিন্তু চার যে জাত আছে তাদেরই উন্নয়নের কথা বলছেন। ওনারা তো এইভাবে কোনোদিন চিন্তা ভাবনা করেননি। আজকে এই যে তিনটা পিলারের কথা বললাম আমি, ইনফ্রাস্ট্রাকচার, সবকা সাথ সবকা বিকাশ, তারপর আপনার প্রান্তিক এরিয়াতে তার উন্নয়ন, এবং প্রতিটা ঘরে উনি কি বলছেন, প্রতিটা ঘরে মানুষের যাতে আয় বৃদ্ধি হয় সেই ব্যবস্থা করছে। স্বাস্থ্য ব্যবস্থা আরও নতুন নতুন যে এখন এআই আসছে, সমস্ত যে আমাদের যে কোনো কাজে এআই করা যায়, প্রযুক্তিকে আরও ব্যবহার করা যায়, সেটার উপর জোর দেওয়া হয়। বিভিন্ন ব্যবস্থা আপনি দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, রোডওয়েজে হোক, আমাদের ট্রেনের স্পিড ট্রেনই হোক, সব বিষয়ে করিডোর বানাচ্ছেন একটা। তো আমি আশা করি এই বাজেটের এগেনস্টে বলার, অন্তত সাধারণ মানুষ বলবে না যে বাজেট খারাপ হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং এটা আমাদের জন্য আমি বলবো যে একটা কল্যাণমুখী একটা বাজেট, সাধারণ মানুষের এই ধরনের বাজেট এবার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে মাননীয়া সীতারামনজি, নির্মলা সীতারামনজি আমাদের বিত্তমন্ত্রী যেটা পেশ করেছেন, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, স্বাগত জানাই।